এটা হলো আমাদের একটা ছাত্র সামাজিক সংগঠন আছে, এটা হলো টিম মুগ্ধ। তো আমরা ওই সংগঠন থেকে আর কি এটা প্রচারণা চালাচ্ছি। এটা হলো আমাদের যে এক্সট্রিম যে হিট, মানে অতিরিক্ত গরমের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে যাতে সাধারণ মানুষ একটু সচেতন হয় এই গরমে আমাদের কি কি করা উচিত, কোনগুলা এড়িয়ে চলা উচিত, সেটা একটি মানুষকে একটু জানানোর জন্য আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি। আচ্ছা, এটা আমরা দেখছিলাম যে 5 আগস্টের আগে টিম যে মুগ্ধ কাজ করছিল, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই ওই টিমটাই, নাকি টিম মুগ্ধ আলাদা কোনো? আমাদের টিম মুগ্ধ টোটালি একটা সামাজিক সংগঠন। এটা কোনো রাজনৈতিক কোনো মানে দল বা কোনো ব্যক্তির সাথে যুক্ত নয়। আমরা চেষ্টা করছি আমাদের যে শহর কেন্দ্রিক আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো চালানোর, মানুষকে সচেতনতা করা, পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে ওইগুলোই করার জন্য চেষ্টা করি। কতজন ভলান্টিয়ার কাজ করছে আমাদের? আজকে কাজ করছে 50 জন, 50+। একটা স্থানে হচ্ছে না? আমরা শহরের মেন কেন্দ্রে একটা স্থানে করছি। কতদিন চলবে এটা? এটা আমরা জাস্ট আজকের জন্যই করছি। লিফলেট বিতরণ করছে আমাদের কি কি করা উচিত, সেখানে লেখা আছে। আমরা রিক্সা চালক যারা আছে বা পথচারী যারা আছে, এই রোদে যারা খালি মাথায় বা আছে, তাদেরকে আমরা ক্যাব বিতরণ করছি, একটা করে গ্লুকোজ, একটা করে পানি বিতরণ করছি, যাতে তাদের এই ডিহাইড্রেশন যেটা সেটা দূর হয়। আমার নাম মাহমুদ আক্তার ইভা। কি করেন আপনি? আমি একজন ছাত্রী। মানে লেখাপড়া করছেন কি? আমি এখন ঢাকা কেশবচন্দ্র কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আপনারা যে জায়গায় পথচারীদের মাঝে গ্লুকোজ এবং পানি বিতরণ করছেন টিম মুগ্ধ, এটা কিভাবে করছেন? এটা বলতে পারেন আমরা টিম মুগ্ধ হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে আমরা আজকে কাজ করছি 50 জন মতো মানুষ। এখানে পথচারী থেকে শুরু করে যারা অসহায় লোক আছে তাদেরকে আমরা যাতায়াতে দেখছি। এদেরকে বলতে পারেন 1 বোতল পানি, গ্লুকোজ, স্যালাইন, তারপরে আপনার মাথার ক্যাপ, এগুলো আমরা বিতরণ করছি। পাশাপাশি আমরা তাদেরকে একটি করে পোস্টার দিচ্ছি। এখানে আমাদের প্রচন্ড গরমে কি করবেন, মানে এখন যে গ্রীষ্মকাল, এখানে যে অতিরিক্ত গরমের কারণে আমাদের ডিহাইড্রেশন হচ্ছে বা অনেক সময় হিট স্ট্রোক হচ্ছে বা অনেক ধরনের সমস্যা হচ্ছে, এগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো বা কিভাবে আমরা তাপদাহ থেকে মুক্তি পাবো বা আমাদের শারীরিক সমস্যাটা একটু কমাবো, সেই বিষয়ে আমরা সবাইকে এই লিফলেটের মাধ্যমে বলে দিচ্ছি। এখানে লেখা আছে তীব্র রোদ থেকে দূরে থাকুন। যতটা সম্ভব, কাজের ক্ষেত্রে তো আসলে রোদের মধ্যে যেতেই হয়, কিন্তু যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকতে হবে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং 1 বা একাধিকবার গোসল করতে হবে। তারপরে আছে আপনার তীব্র রোদ যখন পড়ে তখন মাথার উপরে একটা ছাতা ব্যবহার করতে হবে। এরপর মাঝে মধ্যে ছায়ায় গিয়ে কাজ শেষ করে বিশ্রাম নেওয়া যেতে পারে। তারপরে আপনার অসুস্থ হলে খুব দ্রুতই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ধন্যবাদ। পরবর্তীতে আমাদের কোনো কার্যক্রম এখনো ডিসিশন নেওয়া হয়নি যে কি করব। আমরা আজকের কার্যক্রমটা শেষ করছি, শেষ করে পরবর্তীতে আবার নতুন কার্যক্রম করা হবে। এটা সবাই মিলে তখন সিদ্ধান্ত নিব কি করা যায়, সেটার উপর সবাই সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে যারা আছে সবাই কি স্টুডেন্ট? হ্যাঁ, সবাই স্টুডেন্ট। সবাই একই সংগঠনে কাজ করে? হ্যাঁ, একই সংগঠনে কাজ করে, কিন্তু স্টুডেন্ট সবাই একসাথে না, যে যার যার ইসে স্টুডেন্টও আছে, আবার সবাই স্টুডেন্ট বেশিরভাগ। ঠিক আছে, ধন্যবাদ।